আজ ১৩ ডিসেম্বর নীলফামারী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে নীলফামারী সদর উপজেলাকে পাক হানাদার মুক্ত করে বীর মুক্তিযোদ্ধারা। ১৯৭১ সালে নীলফামারীতে দেশমাতৃকার টানে ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ে মুক্তি সংগ্রামে। মহকুমা শহরের অস্ত্রাগারে রক্ষিত অস্ত্র ছিনিয়ে নিয়ে শহরের বড় মাঠে শুরু হয় অস্ত্র চালনার প্রশিক্ষণ। এরপর ভারতে প্রশিক্ষণ নিয়ে ৬ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। ৯ মাসের গেরিলা আক্রমণ ও সম্মুখ যুদ্ধে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলা মুক্ত করে তারা এগিয়ে আসে নীলফামারী শহরের দিকে। ১২ ডিসেম্বর রাতে শহরের চারদিক থেকে প্রবল আক্রমণে হানাদার বাহিনী পরাজিত হয়ে নীলফামারী শহর ছেড়ে আশ্রয় নেয় সৈয়দপুর সেনানিবাসে। ১৩ ডিসেম্বর শত্রুমুক্ত হয় নীলফামারী। এরপর মুক্তিযোদ্ধারা প্রথম মহকুমার শহরের চৌরঙ্গি মোড়ে একটি বাঁশের খুঁটিতে উত্তোলন করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা। ইন্ডিয়ান বাহিনী প্রায় খানসামা কাছাকাছি ওইখান থেকে চলে আসছে। তারা চলে আসার পরে বেশ সাইমেন্টেনিয়াস মানে ইন্ডিয়ান বাহিনী ও মুক্তিযোদ্ধারা এইভাবে আমরা সৈয়দপুরের উদ্দেশ্যে সৈয়দপুর ঘেরাও করি। বলতে গেলে নীলফামারী সৈয়দপুর একটা পর্যায়ে তো 2 দিন আগে এয়ার অ্যাটাক হলো সৈয়দপুরে এবং নীলফামারী বিভিন্ন স্থাপনার উপরে বিমান মহড়া দিল এবং সৈয়দপুরে অ্যাটাক করলো। ওয়াবদায় কিছু কিছু জায়গায় স্থাপনাতে বোমবাস্টিং হয়েছে, ওখানে বোম টোম ফেললো। সৈয়দপুর ক্যান্টনমেন্টে ঘিরে এই বোম টোমগুলো ফেলার পরে একটা আতঙ্কিত অবস্থা বিরাজ করতেছে। মনে হয় যুদ্ধের একটা ভাব খুব চলে আসছে। এই সময়টাতে ১৩ ডিসেম্বর আসলো সকালবেলা, আমরা সব প্রস্তুত কিন্তু নীলফামারী অ্যাটাক করব। হঠাৎ করে আমাদের মাঝে একজন সংবাদ দিলেন যে রাত ১২টার দিকে এখান থেকে পাকিস্তান সেনাবাহিনী সবাই টবিল টাপলা গোটায় ওরা চলে গেছে।